কালাম আজাদ অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হলো প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নাজিমুল হককে এবং বেগম রোকেয়া অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হলো বেলতলা গার্লস হাই স্কুলকে। মৌলানা আবুল কালাম আজাদের 137তম জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উদ্যোগে এদিন মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড, বেগম রোকেয়া অ্যাওয়ার্ড ও মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল লেকচার 2025 অনুষ্ঠিত হলো। এবছর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে সম্মাননা তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ জনাব নাদিমুল হক, আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি শেখ আবু তাহের কামারউদ্দিন সহ অন্যান্যরা। খুব ভালোবাসেন এবং ওর গানগুলো শুনে এবং মমতা ব্যানার্জির লেখা গানও নাজমুল গায়। ওর একটা বিশেষ ইয়ে আছে, আর যেখানে ডাকে সেখানে যায়। অত্যন্ত মাটির মানুষ, আমার অত্যন্ত প্রিয়। আজকে যে প্রোগ্রাম হলো খুব ভালো লাগলো এখানে এসে, যে মৌলানা আবুল কালাম আজাদের নামে একটা অ্যাওয়ার্ড আর বেগম রোকেয়া নামে অ্যাওয়ার্ড দুজন পেল। নাজিমুল হক খুব মশহুর বাংলা সিঙ্গার, আর বেলতলা হাই স্কুলের প্রিন্সিপাল, বেগম রোকেয়া অ্যাওয়ার্ড অন দ্য বিহাফ স্কুল, 100 বছরের পুরনো স্কুল উনি নিয়েছেন। খুব ভালো লাগলো এখানে এসে। প্রত্যেক বছর এই প্রোগ্রাম হয়, আমরা আসি। আর একটা জিনিস যেটা বলি, যে এদের মেসেজ মৌলানা আজাদ বা বেগম রোকেয়ার এডুকেশন থ্রু যা মেসেজ আছে ওটা আমরা রিনিউ করে যাই। তাই জন্য খুব ভালো লাগলো। অনেক বাচ্চারা এসছে, অনেক মেয়েরা এসছে, সবাইকে অভিনন্দন। প্রথমে আমি তো বলেছি যে আমার এই মৌলানা আবুল কালাম আজাদ এই পুরস্কার আমার মনের ভিতর একটা গভীর একটা আবেগ সঞ্চারিত করল, এবং শুধু তাই নয়, এমন একজন মানুষ, ভারতবর্ষের একজন স্বাধীন ভারতবর্ষের একজন প্রথম শিক্ষামন্ত্রী, এটাই তার পরিচয় নয়। তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন চিন্তাবিদ ছিলেন, তিনি একজন মানবতার বা মানবিকতার একটা মূর্ত প্রতীক ছিলেন। শুধুমাত্র উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, একজন শিক্ষামন্ত্রী ছিলেন ভারতবর্ষের প্রথম, এইটা বলে কিন্তু মৌলানা আবুল কালাম আজাদকে সম্পূর্ণ করা যাবে না। তিনি যে ভারতবর্ষের যে শিক্ষা কাঠামোকে যে ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, সেই কাঠামোটা আমি মনে করি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিকভাবে কোনো দলের কোনো শিক্ষামন্ত্রী বা কোনো সরকারের কোনো শিক্ষামন্ত্রী সেটা ভাঙতে পেরেছে। ফলে এই মানুষের মৌলানা আবুল কালাম আজাদের নামাঙ্কিত যে সম্মান বা অ্যাওয়ার্ড আমাকে এই বর্ষত মাদ্রাসা বোর্ড আমাকে দেওয়ার জন্য আমি মাদ্রাসা বোর্ডের কাছে ভীষণ রকমভাবে কৃতজ্ঞ, এবং আমি এক নিবিড় এবং গভীর আবেগের মধ্যে আমি নিজেকে এখন আচ্ছাদিত করে রেখেছি। ধন্যবাদ।